বন্ধু ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, সমস্ত সৃষ্টিকুল কেঁদেছে রে। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম শুধু কান্না নয়, ইমাম হুসাইনের জন্য খ্রিস্টানরা পর্যন্ত ক্রন্দন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর গুনিয়কের যুবক, জাগ্রত যুব সংগঠনের যুবক, আমার ভাই আমার বাবাদের কি বলবো, তোমরা কেউ আজকে করে থেকো না, কিছু সময়ের জন্য চলে আসো জান্নাতের বাগানে। আমি বলছি তোমরা হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে মাহফিলে আজকে দেখা যায় ম্যাক্সিমামই যুবক। আমি তোমাদের জন্য বলছি, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কথাটা আমার নয়, আমার নবী বলে দিয়েছেন, সমস্ত হুসাইনি কাফেলার যত যুবকেরা আছো, তোমরা যুবকদের জান্নাতে লিডার, জান্নাতের সরদার, তোমাদের নেতা হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওলাদে রাসূলের দুশমনেরা, আওলাদে রাসূল যেখানে, আমরা আছি সেখানে, পাক পাঞ্জাতন যেখানে, আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে, আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। আল্লামা সুলেমান হক আল কাদরি সাহেব গুনিয়কের পক্ষ থেকে শাহজালালের বাংলায় এজিদের টাই নাই। ঠিক কিনা বলেন? ঠিক না বেঠে? কথাটা যদিও একটু নরমাল হয়েছে, কথা তো একবারে ঝাঁঝালো কথা, ঠিক না বেঠে? আসলেই তো হ্যাঁ, শাহজালালের মাটিতে কি ইয়াজিদ ভাইয়ের ঠাঁই হবে? আর থাকলেও মাটির তলে থাকতে হবে। মাটির উপরে এই দেশের মুসলমান যদিও বেনামাজি হয়, ইয়াজিদ বাহিনীর ঠাঁই নাই, ঠিক কিনা বলেন? আরে জোরে বন্ধুরে আমার, এখান থেকে বন্ধু তাদের এবার ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের কাছ থেকে বন্ধু পুরস্কারের আশায় তারা পাগল পারা মরিয়া দেওয়ানা হয়ে গেছে। তারা বন্ধু কারবালার ময়দানে, কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী আহলে বাইতের সাথে বিরুদ্ধাচরণ করতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল। কি হয়ে গেল? সূর্য তারা তো আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা বেল, চারদিকে বন্ধু অন্ধকার হয়ে গেছে। এখন ইয়াজিদ বাহিনীর কাছে, ইয়াজিদের কাছে যেতে হবে পুরস্কারের জন্য। বন্ধুরে আবার ইয়াজিদ বাহিনী এবারে কি করলো? ইয়াজিদ বাহিনী ইয়াজিদের উদ্দেশ্যে রওনা হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথা মোবারক নিয়ে। যাইতে 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 হঠাৎ প্রতিমধ্যে রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, তা একটা জায়গার মধ্যে তাবু গাড়লো। তাবুটা যেখানে গেড়েছিলেন তার পাশেই বসবাস করতেন দুর্বল এক খ্রিস্টান পাদ্রী। দুর্বল এক খ্রিস্টান পাদ্রী বন্ধু সেখানে বসবাস করত। বসবাস করার পরে যখন বুঝতে পারলেন আহলে বাইতের দেহ থেকে পবিত্র মাথা যখন আলাদা করলো, আলাদা করার পরে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য রওনা দিয়ে দিল। ওই খ্রিস্টান পাদ্রী বুঝতে পারলেন বন্ধু, জানতে পারলেন। জানতে পারার পরে তাদের কাছে আসলেন। আসার পরে এবার প্রশ্ন করলেন, আজকে রাত্রের জন্য, শুধুমাত্র আজকের রাত্রটার জন্য হুসাইনের পবিত্র মাথাটা তোমরা আমাকে দিবা, আমি তোমাদেরকে পুরস্কার দিব 10,000 দিরহাম। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, একবার বলেন নাউজুবিল্লাহ। কত দিরহাম? আপনারা বুঝে নেবেন কিন্তু। ত্যাগ এবং ভোগ, ইমানদার এবং মুনাফিক বেঈমান, কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? কথা বুঝতেছেন নি? একজন পৃথিবী লোভী আর একজন পৃথিবীতে কি বুঝে নেন, তাদের মধ্যে লালসাটা কত বেশি। ওই খ্রিস্টান পাদ্রী প্রস্তাবটা দিতে দেরি রাজি হয়ে গেলেন, তাৎক্ষণিকভাবে পবিত্র মাথাটা দিয়ে দিল। বন্ধু এবার তিনি নিয়ে গেলেন তার গির্জার মধ্যে। গির্জার মধ্যে নিয়ে সর্বোচ্চ উঁচু জায়গার মধ্যে ইমাম হুসাইনের মাথাটা রাখলেন। রাখার পরে তাদের দৃষ্টিতে, খ্রিস্টানদের দৃষ্টিতে সবচেয়ে উত্তম পানি দিয়ে তারা মাথাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। সুবহানাল্লাহ বলেন না? পরিষ্কার পরিচ্ছন্ন করে সুগন্ধি লাগাইয়া বন্ধু এই মাথাটার দিকে তাকাইয়া রইল।
তাকাইয়া থাকতে থাকতে চাইয়া দেখে রে সারাটা রাত বন্ধ পার হয়ে গেছে। আর এই খ্রিস্টান পাদ্রী চাইয়া দেখে তার মনের অজান্তে চোখ দুটো ঝর্ণার মতো পানি ঝরতেছে ফোঁটা ফোঁটা করে। খ্রিস্টান পাদ্রী সকালবেলা আরো বললেন, কিতাব প্রমাণ করেছে, তিনি বললেন আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, আমি যখন সুন্দর করে ধৌত করে সুগন্ধি লাগাইয়া ইমাম হুসাইনের মাথাটা যখন উঁচু জায়গার মধ্যে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমি চাইয়া দেখলাম সাদা সাদা নূর বন্ধু সারাটা রাত যেন ইমাম হুসাইনের মাথাটার চারপাশে তওয়াফ করেছে। নবীজি জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে গুনিয়কের যুবক, জাগ্রত যুব সংগঠনের যুবক, আমার ভাই আমার বাবাদের কি বলবো, তোমরা কেউ আজকে করে থেকো না, কিছু সময়ের জন্য চলে আসো জান্নাতের বাগানে। আমি বলছি তোমরা হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে মাহফিলে আজকে দেখা যায় ম্যাক্সিমামই যুবক। আমি তোমাদের জন্য বলছি, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কথাটা আমার নয়, আমার নবী বলে দিয়েছেন সমস্ত হুসাইনি কাফেলার যত যুবকেরা আছো, তোমরা যুবকদের জান্নাতে লিডার, জান্নাতের সরদার, তোমাদের নেতা হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। তাহলে আজকের মাহফিলে লাভ না লস? আরো জোরে হুসাইনি প্রেম, হুসাইনি চেতনাকে আরো বেশি বুলন্দিত, আরো বেশি আমরা কি করার জন্য, বেগবান করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, ঠিক না বে ঠিক? ইমাম হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? হুসাইনকে ভালোবাসে কি বাসে না? বিশ্বাস কি আপনারা করেন? বুকে হাত দিয়ে বলেন, বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাদের ইমানি জজবাটাকে, ইমানি চেতনাটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, মা খাতুনে জান্নাত ফাতেমার গলা তিনি জড়িয়ে ধরলেন, মা মা গো, আমি আজকে বন্ধুদের সাথে একটু খেলতে যাব মা, খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা কোনো কিছু তিনি বুঝে উঠতে পারলেন না, কোনো কিছু বুঝে উঠতে না পেরে কলিজার টুকরা হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, যাও যাও বাবা, তুমি খেলার মাঠে যাও, একটু সময় দিয়ে তুমি আসো, আমি তোমার জন্য আপেলের ব্যবস্থা করে রাখবো। কিন্তু ইমাম হুসাইন চলে গেলেন। মা খাতুনে জান্নাত ফাতেমার ব্রেইনে একটা জিনিস চলে আসলো, আমি আমার সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, এখন তো আসলে আপেলের কোন সৃজন না, আমি এখন কি করব? আমি জান্নাতের সরদারিনী রাসূলের কলিজার টুকরা, যার নাম হলো উম্মে হাবিবা, আমি তো আমার সন্তানের কাছে মিথ্যাবাদী হতে পারবো না। ওনার মাথায় চিন্তা ঢুকলো, কারণ তখন মদিনায় কোনো আপেলের সৃজন ছিল না। মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল আমার নবীজির কাছে। নবীজি হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছে। হুজরা মুবারকের মধ্যে যখন অবস্থান করতেছে, মা খাতুনে জান্নাত ফাতেমাকে দেখা মাত্র নবীজি দাঁড়িয়ে গেলেন। মা ফাতেমার ললাটে ঘাম। নবীজি বললেন, মা গো, আপনার কি হয়েছে? আপনার ললাটে ঘাম কেন দেখা যায়? বাবা বাবা গো, আমি আপনার কলিজার টুকরাকে কথা দিয়েছি আমি আপেল খাওয়াবো বাবা, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই বাবা গো। এই চিন্তা করতে করতে আপনার কাছে এসেছি বন্ধু। আমার নবী এবং মা খাতুনে জান্নাত ফাতেমা দুজন আলাপ আলোচনা করতেছে। এরই মধ্যে হযরতে জিবরাইল নবীজির দরবারে জান্নাত থেকে আপেল নিয়ে হাজির হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মজা হয় না? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কেন? স্বাদ নাই, ঠিক না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ও বন্ধু, ঈমান না থাকলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনোই আমল করতে মনেও চায় না, ঠিক না বেঠি? আপনি কি মনে করছেন ইমাম হুসাইন কি সাধারণ জিনিস? আরো জোরে বলেন। আপেল চলে আসছে কোত্থেকে? জান্নাত থেকে। ও বন্ধু, আমার নবীজি মুস্কি হাসি দিয়ে দিল। এবার জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। জিবরাইল আলাইহিস সালাম আপেলটাকে অর্ধেক করলেন, অর্ধেক করে অর্ধাংশ দিলেন বন্ধু। নবীজির হাত মোবারকে তুলে দিলেন, নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আপেলটা সবাই মিলে খাবেন, আর অর্ধাংশ আমি দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়া ঢাকে ঢেকে রেখে দিবেন। পরের দিন প্রতিদিন একবার করে ঢাকনাটা সরাবেন। আমি পরের দিনে পরে যাচ্ছি, আগের দিনে আসছি। এবার নবীজি আপেল দিয়ে দিলেন। মা ফাতেমা চলে আসলো, ইমাম হুসাইন দৌড়ে চলে আসলো। আমার নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে যখন দিয়ে দিলাম, এবার ইমাম হুসাইন আসার পরে আপেল খেতে দিলেন। আপেল খাওয়ার পরে তিনি এত সুগ্রাণ, এত মজা জীবনে কোনোদিন আপেল থেকে পাইনি। মা মা গো, এত মজার আপেল তো আমার জীবনে কোনোদিন আমি খাইনি। এই আপেল তুমি কোত্থেকে এনেছো? এই কথা বলতে দেরি এবার মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, এই আপেলের ব্যবস্থা করেছি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার নানার কাছে আপেল পাঠিয়েছে। ইমাম হুসাইন বায়না ধরলেন, মা গো, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। এই কথা বলে দৌড়ে চলে গেলেন আমার নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে বললেন, নানা গো, আগে কেন এমন মজার আপেল দাওনি? এখন থেকে প্রতিদিন দিতে হবে। বন্ধু, প্রতিদিন যে ইমাম হুসাইন চাইবে আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন না। ওই রহস্য বন্ধু ওই অর্ধেক আপেলে নয়, আসল রহস্য হলো যে অর্ধাংশ বাটির মধ্যে ঢাকা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। এই দিন তো চলে গেল, এই দিন চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন বাটি সরালো। ঢাকনা সরানোর পরে চাইয়া দেখে আপেল কিন্তু দিয়েছে অর্ধেকটা। আজকে চাইয়া দেখে পুরো আপেলটা আস্তা হয়ে আছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরো আপেলটা কি হয়ে আছে? আস্তা মানে গোটা হয়ে আছে। জিবরাইল কিন্তু বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখিয়ে দিয়েছেন এমনি ভাবে অর্ধাংশ কেটে সবাই খাবে, আর অর্ধাংশ যত্ন করে যেমনি দেখিয়েছি বাটির মধ্যে ঢেকে রেখে দিবে। বন্ধু রেখে দিয়েছে। মজার বিষয় হলো গতকালকে আপেলের অর্ধাংশ খেয়েছে, যেই মজা ছিল আজকে কিন্তু সেই মজা না, আজকে ব্যতিক্রমী মজা। একদিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন আবার যখন ঢাকনা সরালো, ঢাকনা সরানোর পরে চাইয়া দেখে আজকে আপেলটা পুরো আবার গোটা হয়ে আছে। আবার সিস্টেম অনুযায়ী কাটলেন, কাটার পরে বন্ধু আজকে অর্ধাংশ খাইলেন। অর্ধাংশ খাওয়ার পরে দেখে গতকালকের মতো মজা না, আজকের মজাটা অন্য দিনের চাইতে ব্যতিক্রম। এমনি করে 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 বন্ধু 1 মাস নয়, 2 মাস নয়, 2 বছর পর্যন্ত এই আপেলটা যখন কেটেছে ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছে। 2 বছর পরে জান্নাত থেকে আসা আপেল অদৃশ্য হয়ে যায়। আমি আপনাদেরকে ইমাম হুসাইনের, আল্লাহ রাব্বুল আলামিনের ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা, তার প্রতি মায়া বোঝানোর জন্য জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। অনেক এক্সাম্পল আছে বন্ধু সিনায়, যদি পেতে চান অনলাইন থেকে কানেক্ট করবেন। কারণ আমি আজকে আলোচনা করব ইমাম হুসাইনের জীবনে যে মর্মান্তিক যে অধ্যায়, সেটা নিয়ে আমি সেখানে একটু ফিরে যাব। আপনারা থাকবেন তো? আবারও বলছি, সবাই থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গোছাতে চাই। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব যে আমাদের জন্য এত কষ্ট করেছে, রিসালাত এনেছে, সত্যের সন্ধান দিয়েছে, এর বিনিময় আমাদের কাছ থেকে কিছু চায় না, চাই শুধু রাসূলের আহলে বাইতের প্রতি ভালোবাসা। আমরা তাদেরকে ভালোবাসতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন।
ভালোবাসা হলো ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম হুসাইনের পক্ষের ঝান্ডা উড্ডীন করা আর ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনকে ভালোবাসলে জান্নাতে রিসিভ করবে, আর ইয়াজিদরে ভালোবাসলে কি হইব? জাহান্নামী। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো সর্বোচ্চ চরিত্রহীন। কথা বলে না কেন? আরে আরে জোরে, একটু বুকটা কাঁপে নাই। নবীজির কলিজার টুকরাকে নির্মম ভাবে শহীদ করে দিল। ইতিহাসে একটু পরে যাচ্ছি। আমার আজকে আলোচনার বিষয় হলো, বড় হোক আর ছোট হোক, কারবালার ঘটনা কিন্তু সবাই জানে, কিন্তু কারবালার মর্মান্তিক অধ্যায় থেকে এর পরের যে জীবনটা, মানে ইয়াজিদ বাহিনীর পরের তাদের অবস্থানটা কেমন ছিল সেই জগৎ নিয়ে আলোচনা। তবে সেই জগতে আলোচনা করতে হলে আগের আলোচনাটা একটুখানি করতে হবে। কি করতে হবে? একটু আলোচনা করা ছাড়া কিন্তু আমি ওখানে ঢুকতে পারবো না। আপনাদেরকে বুঝাইতে হলে আমাকে এই আগের মূল মর্মান্তিক যে জায়গাটা সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন কারবালা হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? 60 হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় বসছে। সে ক্ষমতায় বসার পরে অনেক কিছু করেছে। আমি আপনাদেরকে বলে রাখি, ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের টক্করটা দেওয়ার কারণ ছিল, ইয়াজিদ ছিল ইহুদিদের চক্রান্তে চলার মতো একজন লোক। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম ছিল শারজুল বিন মানসুর রুমি, যিনি একজন বানর, যিনি একজন ইহুদি ছিলেন, আপাতমস্তক ইহুদি ছিলেন, এবং তিনি দিনের বেলা বানর নাচাতো। অসৎ নারীদেরকে দিয়ে চারপাশ তার বেষ্টনী দেওয়া ছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাত্র যখন হতো সে মদের আসর বসাতো। প্রকাশ্যে কিন্তু সে কি করে না? ইসলামের বিরোধিতা করে নাই, মসজিদও ভাঙে নাই, মাদ্রাসাও ভাঙে নাই। তার জবানে ছিল আপনার ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আমার রাসূলের প্রেমিক, রাসূলের আহলে বাইত। তিনি ছিল রাসূলের আদর্শকে মানুষের মাঝে যেন শক্তভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করার উদ্দেশ্যে তিনি মাঠে নেমেছিলেন। কিন্তু ইয়াজিদ বাহিনী জানে যে ইমাম হুসাইন যদি কি করে ক্ষমতায় আসে, তাহলে ইয়াজিদ বাহিনীর যে অসৎ যেই উদ্দেশ্য সেটা কখনোই বাস্তবায়ন করা যাবে না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জনকে নির্মমভাবে হত্যা করেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে রাবির নামটা বলছেন, আমি হাদিস শরীফের মধ্যে এসেছে, কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে যদি অবস্থান করেন, মাকাম ইব্রাহিমের মধ্যে যদি অবস্থান করেন, আপনি নামাজ পড়েন বন্ধু, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আহলে বাইত বিদ্বেষী হয়ে যদি আপনি কবরে যান, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আর জোরে কন্যা ঠিক না বেঠি? আপনি আহলে বাইত বিদ্বেষী হতে পারবেন না, কারণ রাসূল এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বন্ধু, মজার হাদিস আপনারা শুনে নেন। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছে আমার নবীজির দরবারে গিয়ে তিনি একদিন আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তোমার স্বপ্নটা কি বলো? কয় অত্যন্ত ভয়ঙ্কর নবী গো, আমি স্বপ্নে দেখেছি আপনার শরীর মোবারক থেকে একটা গোশতের টুকরা কেটে আমার কোলে তুলে দেওয়া হয়েছে, আমার কাছে রাখা হয়েছে। এবার এই কথা বলতে দেরি উম্মুল ফজল বিনতে হারিসকে আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গরিয়ামকের মানুষ কেমন করে ঘরে বসে আছো বন্ধু, কেমন করে দোকান পাটে বসে আছো রে? এত সুন্দর জান্নাতের বাগান, কত মনোরম পরিবেশ, পৃথিবীতে তুমি গরমের অজুহাত দিতে পারো, কিন্তু দুইটা চোখ খাটার পরে কোনো অজুহাত চলবে না। পৃথিবীর কোন মানুষ তোমার কষ্টের বাদ দিবে না। একটু ধৈর্য ধরে শোনো, হয়তোবা হতে পারে তোমার জীবনের পরিবর্তন।
তিনি বলতেছেন, আমার নবী ডাক দিয়ে বলতেছে যে তুমি উত্তম স্বপ্ন দেখেছো, আমি নবীর শরীর মোবারক থেকে একটা টুকরা গোশত কেটে তোমার কোলে রাখা হয়েছে, এটা অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছো তুমি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি ভয়ঙ্কর স্বপ্ন। আমার নবী বলেছে, এই যে গোশতের টুকরা তোমার কোলে রাখা হয়েছে, এটার মানে কি জানোনি? এটার মানে হলো আমার কলিজার টুকরা আমার কন্যা ফাতেমা খুব অল্প সময়ের মধ্যে, খুব কাছাকাছি সময়ের মধ্যে একটা সন্তান প্রসব করবে। এই সন্তানটা তোমার কোলে তোলা হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মুল ফজল বিনতে হারিস তিনি আশ্চর্য হয়ে গেলেন, প্রেমময় তথ্য তিনি পেয়ে গেলেন। নবীজির কথা অনুযায়ী মা খাতুনে জান্নাত ফাতেমা হোসেনকে প্রসব করলো, হোসেনকে তার কোলে তুলে দেওয়া হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজির কোলে ইমাম হোসেনকে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন উম্মুল ফজল বিনতে হারিস তিনি বলতেছেন যে আমার দৃষ্টিটা হঠাৎ করে অন্যদিকে গেল। দৃষ্টিটা যখন অন্যদিকে গেল, দৃষ্টি অন্যদিকে যাওয়ার পরে আবার তাৎক্ষণিকভাবে আমার দৃষ্টিটা আমি ঘুরিয়ে নিয়ে আসলাম। দৃষ্টি ঘুরিয়ে নিয়ে এসে নবীজির চক্ষু মোবারকের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, নবীজির পবিত্র দুইটা চক্ষু মোবারক যেন ঝর্ণা হয়ে গেছে। কি ঝর্ণা রে? নবীজির দুই চোখ বেয়ে বেয়ে বন্ধু পানির ফোঁটা মোবারক পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো। ইয়াজিদ বাহিনী কিন্তু এককভাবে ওনার সাথে যুদ্ধ করতে সাহস পায় না। বন্ধুরে, আবার কে আগে কে পরে করবে, এক পর্যায়ে পার্থক্য। আপনার রাসূল প্রেমিক ইসলামের পক্ষে এবং ইসলামের দুশমনদের পার্থক্য দেখেন। ইসলামের ঝান্ডা সত্যকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য তিনি হাসি মুখে পুরো পরিবার নিয়ে মৃত্যুর জন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনাকে যুদ্ধ করতে হবে না, জীবন দিতে হবে না। আজকে শুধু আপনাদের উপর সর্বোচ্চ যে নিকৃষ্ট যে আচরণ, সর্বোচ্চ নিকৃষ্ট আচরণ, কোন পশু নয়, কোন বিধর্মীর চরিত্র এমন হতে পারে না, এমন নিকৃষ্ট আচরণ করেছে বন্ধু। তাবু আরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, ইমাম হোসেন যখন শাহাদাত বরণ করেছে, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, সমস্ত সৃষ্টিকুল কেঁদেছে রে। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম শুধু কান্না নয়, ইমাম হোসেনের জন্য খ্রিস্টানরা পর্যন্ত ক্রন্দন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আওলাদ রাসূলের দুশমনেরা, আওলাদ রাসূল যেখানে, আমরা আছি সেখানে। পাক পাঞ্জাতন যেখানে, আমরা আছি সেখানে। জিন্দা নবী যেখানে, আমরা আছি সেখানে। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। আল্লামা সুলেমান হক আল কাদরি সাহেব বুনিয়াকের পক্ষ থেকে শাহজালালের বাংলায় এজিদের টাই নাই। ঠিক কিনা বলেন? ঠিক না বেঠে? কথাটা যদিও একটু নরমাল হয়েছে, কথা তো একবারে ঝাঁঝালো কথা। ঠিক না বেঠে? আসলেই তো হেসা। শাহজালালের মাটি থেকে ইয়াজিদ বাহিনীর ঠাই হবে? আর থাকলেও মাটির তলে থাকতে হবে। মাটির উপরে এই দেশের মুসলমান যদিও বেনামাজি হয়, ইয়াজিদ বাহিনীর ঠাই নাই। ঠিক কিনা বলেন? আরে জোরে বন্ধুরে আমার, এখান থেকে বন্ধু তাদের এবার ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের কাছ থেকে বন্ধু পুরস্কারের আশায় তারা পাগল পারা মরিয়া দেওয়ানা হয়ে গেছে। তারা বন্ধু কারবালার ময়দানে, কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী আহলে বাইতের সাথে বিরুদ্ধাচরণ করতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল। কি হয়ে গেল? সূর্য তারা তো আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা বেল, চারদিকে বন্ধু অন্ধকার হয়ে গেছে। এখন ইয়াজিদ বাহিনীর কাছে, ইয়াজিদের কাছে যেতে হবে পুরস্কারের জন্য। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী এবারে কি করলো? ইয়াজিদ বাহিনী ইয়াজিদের উদ্দেশ্যে রওনা হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথা মোবারক নিয়ে। যাইতে 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 হঠাৎ পথিমধ্যে রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, তারা একটা জায়গার মধ্যে তাবু গাড়ল। তাবুটা যেখানে গেড়েছিলেন তার পাশেই বসবাস করতেন দুর্বল এক খ্রিস্টান পাদ্রী। দুর্বল এক খ্রিস্টান পাদ্রী বন্ধু সেখানে বসবাস করত। বসবাস করার পরে যখন বুঝতে পারলেন
আহলে বাইতের দেহ থেকে পবিত্র মাথা যখন আলাদা করলো, আলাদা করার পরে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য রওনা দিয়ে দিল। ওই খ্রিস্টান পাদ্রী বুঝতে পারলেন, বন্ধু জানতে পারলেন, জানতে পারার পরে তাদের কাছে আসলেন। আসার পরে এবার প্রশ্ন করলেন, আজকে রাত্রের জন্য, শুধুমাত্র আজকের রাত্রটার জন্য হুসাইনের পবিত্র মাথাটা তোমরা আমাকে দিবা, আমি তোমাদেরকে পুরস্কার দিব 10,000 দিরহাম। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, একবার বলেন নাউজুবিল্লাহ। কত দিরহাম আপনারা বুঝে নেবেন, কিন্তু ত্যাগ এবং ভোগ, ইমানদার এবং মুনাফিক বেঈমান, কথা বলেন না কেন? ঠিক না ঠিক? কথা বুঝতেছেন নি? একজন পৃথিবী লোভী আর একজন পৃথিবীতে বোঝে নেন, তাদের মধ্যে লালসাটা কত বেশি। ওই খ্রিস্টান পাদ্রী প্রস্তাবটা দিতে দেরি রাজি হয়ে গেলেন, তাৎক্ষণিকভাবে পবিত্র মাথাটা দিয়ে দিল। বন্ধু এবার তিনি নিয়ে গেলেন তার গির্জার মধ্যে, গির্জার মধ্যে নিয়ে সর্বোচ্চ উঁচু জায়গার মধ্যে ইমাম হুসাইনের মাথাটা রাখলেন। রাখার পরে তাদের দৃষ্টিতে, খ্রিস্টানদের দৃষ্টিতে সবচেয়ে উত্তম পানি দিয়ে তারা মাথাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। সুবহানাল্লাহ বলেন না? পরিষ্কার পরিচ্ছন্ন করে সুগন্ধি লাগাইয়া বন্ধু এই মাথাটার দিকে তাকাইয়া রইল। তাকাইয়া থাকতে থাকতে চাইয়া দেখে রে, সারাটা রাত বন্ধ পার হয়ে গেছে। আর এই খ্রিস্টান পাদ্রী চাইয়া দেখে তার মনের অজান্তে চোখ দুটো ঝর্ণার মতো পানি ঝরতেছে ফোঁটা ফোঁটা করে। খ্রিস্টান পাদ্রী সকালবেলা আরো বললেন, কিতাব প্রমাণ করেছে, তিনি বললেন, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, আমি যখন সুন্দর করে ধৌত করে সুগন্ধি লাগাইয়া ইমাম হুসাইনের মাথাটা যখন উঁচু জায়গার মধ্যে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমি চাইয়া দেখলাম সাদা সাদা নূর বন্ধু সারাটা রাত যেন ইমাম হুসাইনের মাথাটার চারপাশে তওয়াফ করেছে। আরে চলে করুন না সুবহানাল্লাহ, আরে একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। এই নূর কি মনে হয়? আরে জোরে কন্যাই নূর কি? আরে জোরে করুন না সুবহানাল্লাহ। এই খ্রিস্টান সকালবেলা ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হুসাইনের মাথাটা তুলে দিলেন আর কান্দে। সেই সকাল সকাল ঈমানের মুসলমান হয়ে যায়। উনি তো নাই, পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে উনি কি হয়ে গেছে? শাহাদাত বরণ করেছে, ঠিক না ঠিক? ইনি শাহাদাত বরণ করেছে, কিন্তু ওনার এই মাথা মোবারকে নূরের ঝলকানি দেখে খ্রিস্টান কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আর মুসলমান নামদারি মুনাফিক, যার জন্য জাহান্নাম অবধারিত, সে মুসলমানের নেতা হওয়ার জন্য রাসূলের কলিজার টুকরাকে পৃথিবী থেকে কি করে দিলেন? আউট করে দিলেন, বিদায় করে দিলেন। বন্ধুরে আমার, এবার পুরস্কারের আশায় চলে গেলেন কার কাছে? ইয়াজিদের কাছে। বন্ধু, যদিও দুর্বল সনদের মাধ্যমে আমি আপনাদেরকে বলছি, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যখন ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, পুরো বিস্তারিত কঠোরতা যখন জানতে পারলো, আমি যতটুকু জানতে পেরেছি বন্ধু, এটার মধ্যে সন্দেহ থাকতে পারে, তারপরে বলেছি ইয়াজিদের এই নির্মমতা, ইয়াজিদের এই নিষ্ঠুরতা, ইয়াজিদ বাহিনীর এই প্রচন্ড পাশবিক নির্যাতনের কথা শুনে এবং রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেখে ইয়াজিদের স্ত্রী নাকি ক্রন্দন করেছিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াজিদের কাছে গিয়েছেন পুরস্কার পাওয়ার আশায়, কিন্তু ইয়াজিদ কিন্তু তাদেরকে কাউকেই পুরস্কার, জোরে বলেন না, ইয়াজিদ তাদের কাউকে পুরস্কার দেয়নি, তাদেরকে একেবারে চিরতরে প্রতিহত করেছে। ঠিক তেমনি ভাবে আজকে দেখবেন ইয়াজিদ বাহিনীর কাছে গেলে আপনি কিছু পাবেন না, বরংস ছলে বলে কলে কৌশলে আর কিছু নিতে পারুক বা না পারুক আপনার ঈমানটাকে চুরি করার চেষ্টা করবে। আর যারা বলেন ঠিক না,
ইয়াজিদ বাহিনীর সদস্য কি আমরা দেখতে পাই না? আরো জোরে বলেন আছে না নাই? কয়দিন আগে বক্তব্য দিয়েছে নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে। 40 বছর আগে নবীজির অনেক মুজিজা রয়েছে, এগুলোকে অস্বীকার করব? আপনি তাদেরকে কি বলবেন, ইমানদার না মুনাফিক? আরে আরো জোরে বলেন। বেঈমান কাফের থেকে মুনাফিক খারাপ, কারণ আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে জাহান্নামের একেবারে নিকৃষ্ট প্লেস, জায়গাটা। আরো জোরে কন্যা ঠিক না বেঠে? এই আমার রাসূল জানিয়ে দিয়েছেন ইমানদাররা নবীকে ভালোবাসবে, যারা নবীকে ভালোবাসবে তারা আহলে বাইতকে ভালোবাসবে, আর যারা আহলে বাইতকে ভালোবাসলো তারা রাসূলকে ভালোবাসলো, আর যারা রাসূলকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছে জান্নাত। আরো জোরে বলেন ঠিক না বেঠে? আহলে বাইতকে কষ্ট দিলে আল্লাহ রাসূল খুশি হয় না রাগ হয়? আরো জোরে বলেন। ইন্নাল লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজার ব্যবস্থা করেছে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার নবীর দুশমনের সাজার ব্যবস্থা করছে, আমরা খুশি না? আরো জোরে বলেন না, আমরা খুশি না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? আছে না নাই? দেখবেন মুহররম মাস আসলে আমাদের দেশে বড় বিশ্বাস, এত মূর্খ মানুষ কেমনে হয় আমি নিজেও চিন্তা করে কুল পাই না। ওই মূর্খ পিসাব নিজেকে পীর দাবি করে, আর পিছে আবার লাখ লাখ মানুষ দৌড়ায়। ও কয় ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, ও ইয়াজিদ নাকি দৈনিক 100 রাকাত নামাজ পড়তো। আপনারা চিন্তা করেন, আবার কয় ইয়াজিদের নামের আগে কয় হযরত ইয়াজিদ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে। দাদা কি রাগ করে রইছে? হ্যাঁ, তো হাসেন না কিল্লে? আমার সামনে বলে ডাইনে বামে মাঝে মাঝে হাসতে হবে, কারণ আপনি যখন হাসবেন তখন আপনার হার্ট থেকে সবকিছু ফ্রি হয়ে যাবে। কথা কয় না? আবার মাঝে মাঝে একটু এক্সাইটেড হতে হবে, কারণ যখন আপনি এক্সাইটেড হবেন তখন কিন্তু আপনাকে আখিরাত মনে করিয়ে দিবে। আপনি সময়ের সাথে পরিবর্তন আনেন আপনার মধ্যে, তখনই আপনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে কবরে যেতে পারবেন। ঠিক না ঠিক? আল্লাহ সাজা দেয় যে কেমনে আমি বলি। বন্ধুর আলোচনা তো অনেক, কিন্তু রাত হয়ে গেছে অনেক বেশি। তারপরেও আমি বলবো, আপনারা যদি থাকেন রাজি আছেন নি? আমার বাড়ি যাওয়ার একটু টেনশন নাই, কারণ আমাকে নিবে আমার মালিক, আমার ক্ষমতা নাই। ঠিক না ঠিক? আরে জোরে বলেন। আমি আপনাদেরকে বলবো, আজকে জাগ্রত যুব সমাজ এবং সংগঠন এবং সমস্ত মুরব্বী গ্রামবাসী সবাইকে আমি মোবারকবাদ জানাবো এই জন্য, কারণ আপনারা আপনাদের পুরো পরিবারকে হুসাইনি কাফেলায় ঢোকাতে পেরেছেন। এটাই হলো আপনাদের জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। বন্ধুরে আবার আমার দিকে একটু নজর দেন। যে ব্যক্তি সবচেয়ে বেশি তারা সৈন্য ছিল 12,000। কত? কথা কয় না? 12,000 সৈন্য। এর মধ্যে আমাদের দেশে দেখবেন নেতার সাথে কিছু ফাতি নেতা থাকে, বেশি লাফায়। কথা কন না? এটা লেহা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, শুধু নেতায় 500 টাকা দেয়। এই 500 টাকা খাইয়ে কিন্তু 5 কোটি টাকার নাচন দেয়। আছে না নাই? ইয়াজিদ বাহিনীর মধ্যেই ইমাম হুসাইনকে মারার জন্য পানি খাইতে দিবে না এমন একটা পাতি নেতা, তার নামটাই মনে নাই, আর আমি নিতেও চাই না। ওই পাতি নেতা, ওই যে তারা ফুরাত নদীর পানি পান থেকে তাদেরকে প্রতিহত করেছিল, শক্ত ভূমিকায় ছিল। ইমাম হুসাইন তো শহীদ হয়ে গেছে, তারা মনে করছে বড় যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু তারা জানে না কতলে হুসাইন আসল মে মর গিয়া জিদ হে, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। চিরতরে ইয়াজিদ মরে গেল। ও বন্ধু, ইয়াজিদ বিজয়ী হতে পারেনি, বরং চিরতরে বন্ধু পরাজিত হয়েছে। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। কারবালা থেকে কিন্তু ইসলাম আবার নতুন করে প্রাণ খুঁজে পেয়েছে। পৃথিবীতে আপনার যত ইয়াজিদের চাপাই গাক না কেন, তারা তাদের ফ্যামিলি পরিবারের আজও কেউ কিন্তু ইয়াজিদ নাম রাখে নাই। দেখেন ইহুদিরা পর্যন্ত কত চালাক, কত বিচক্ষণ, তাদের পরিবার একটা নাম আমরা এই পর্যন্ত ইয়াজিদ শুনি নাই।
অথচ ইহুদিরা ইয়াজিদ বানাইয়া জাহান্নামী বানাইয়া আমাদের কলিজার টুকরাকে পৃথিবী থেকে নিয়ে গেছে। ইমাম হুসাইন বন্ধু পানি তৃষ্ণা নিয়ে শহীদ হয়েছে। ওই যে পাতি নেতার কথা বললাম, ওই বেয়াদব ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য গেল। ইয়াজিদ কিন্তু পুরস্কার দেয় নাই। তার হঠাৎ করে একদিন পানির তৃষ্ণা লাগছে। যতই সে পানি খায়, পানির তৃষ্ণা তত বেশি বেড়ে যায়। যত যে পানি খায়, তার পানির তৃষ্ণা তত বেশি বেড়ে যায়। যত সে পানি খায়, তার পানির তৃষ্ণা তত বেশি বেড়ে যায়। বন্ধু এমন করতে করতে পানি যত খাচ্ছে, তৃষ্ণা তত বাড়ছে। এই দিক দিয়ে পানি খায়, ওই দিক দিয়ে তৃষ্ণা বাড়ছে। বাড়তে 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 বন্ধু পেট এত বড় হয়েছে, ভিতরে তৃষ্ণার জ্বালা মিটেনি। পেটটা ফেটে সে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইমাম হুসাইনকে শহীদ করার পরে বন্ধু 2 বছর 8 মাস মতান্তরে 3 বছর 8 মাস ইয়াজিদ পৃথিবীতে বেঁচে ছিল। বেশি দিন তিনি রাজত্ব করতে পারেনি। এই 2 বছর 8 মাস এবং 3 বছর 8 মাসের মধ্যে ইয়াজিদ একটা দিন, একটা মুহূর্তের জন্য সে শান্তিতে থাকেনি। এক একটা সময় তার এক একটা অশান্তি, এক একটা সময় তার এক একটা দুঃখ, এক একটা সময় তার এক একটা দুর্দশা তাকে চতুর্দিকে বেষ্টনী দিয়ে রেখেছিল। বন্ধু 2 বছর 8 মাস রাজত্ব করার জন্য, মতান্তরে 3 বছর 8 মাস রাজত্ব করার জন্য চিরস্থায়ী জান্নাতের লিডারকে নির্মমভাবে তিনি হত্যা করেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো তার 2য় বছর, তার মানে কারবালা হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? কারবালা হয়েছে 61 হিজরিতে। 63 হিজরিতে বন্ধু হাররার ঘটনা ঘটিয়েছে। কেমন করে বলবো বন্ধু এই নিকৃষ্টতার কথা রে, কেমন করে বলবো বন্ধু এই নির্মমতার কথা। এখনো পর্যন্ত আমাদের দেশে এই ইয়াজিদ বাহিনীর কুচরিত্রশীল লোক আছে না নাই? নারীদেরকে ধর্ষণ করে আছে না নাই? ছেলেদেরকে বলৎকার করে আছে না নাই? মাদ্রাসার মধ্যে কুকর্ম করে আছে না নাই? আরো জোরে বলেন। এরাই দেখবেন হুসাইনের পক্ষ বাদ দিয়ে ইয়াজিদের পক্ষে কথা বলে। আরো জোরে কোন না কেন? বলে হুজুর আপনি এখানে আসলেন কেন? তার কারণ হলো বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আজকে বুঝে নেন। ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রমি। তিনি ছিলেন একজন ইহুদি। আর আপনার আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের উপদেষ্টা ছিল আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা। জোরে কয় না সুবহানাল্লাহ। আর জোরে ভালো লাগলো না? দুটো উপদেশের মধ্যে আকাশ, উপদেষ্টার মধ্যে আকাশ পাতাল পার্থক্য না? বন্ধু আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ দিনের বেলা বানর নাচাতো। নর্তকী চিনেননি? কথা কয় না। আপনাদের এলাকাতে নাচনেউলি আসতেনি কখনো? কথা কয় না। আমাদের দেশে কিন্তু আবার নাচনেউলি আসে, বিশেষ করে আমাদের আল্লাহর ওলিদের দরবারে নাচনেউলি ঢুকায়। আছে না নাই? আমি আপনাদেরকে বলি এটা হলো ইয়াজিদি আদর্শ। এটা কখনো আপনারা লালন করবেন না। আমি একদিন মাহফিল কইরা যাইতেছি, আপনারা আমার কথা শুনেন। আমি একদিন মাহফিল কইরা যাইতেছি, যাওয়ার সময় একেবারে কুমিল্লার কাছাকাছি চলে গেলাম। হঠাৎ করে দেখলাম বন্ধু অনেক দূর থেকে লাইটিং ফাইটিং দেখা যায়। একটু যখন আগাইলাম, আগানোর পরে চাইয়া দেখলাম পবিত্র এক মাজার শরীফের মধ্যে তাজা ফুলের মালা দিয়ে বরণ করে রাখছে। এবার স্টেজের দিকে চাইয়া দেখি, আগে একবার বললাম নাউজুবিল্লাহ। স্টেজের দিকে চাইয়া দেখি নাচনেউলি ডান্স করতেছে। তা আমি গাড়িতে বসা, আমার ড্রাইভার টুপি খুলে নেমে গেছে, আমার সফর সঙ্গী টুপি খুলে নেমে গেছে। আমি একটু পরিদর্শন করে আসো, কারণ আমাকে এটা নিয়ে আলোচনা করতে হবে। কারণ আমি মুখস্থ কথা বলি না, কোরআন হাদিসের দিক নিয়ে আলোচনা করি। এবার সবাই বলতেছে এটা মাজার শরীফ। নাউজুবিল্লাহ কোন না? আস্তে কি রে নাউজুবিল্লাহ। আপনারা কি পক্ষে আছেন নেতারা? আরো জোরে। আল্লাহ কোরআনে কয়, কইতামনি কি কয়? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ মহিলারে কইছে জাহিলি যুগের নারীরার মতো নিজের রূপ অন্য পুরুষে দেখাইও না। তোমরা ঘরে থাকো। কই থাকো? বাইরে হইলে পর্দা করে বাইরে, যেটা নাচতে বাইরে কি পর্দা করে বেরো? কথা কয় না? তো এটা তো নষ্ট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটার দিকে তাকাইলে আপনিও নষ্ট। কথা কয় না? আমি কি মিছা কথা কই?
হাদিস শরীফের মধ্যে এসেছে জিনাল আইনুন নাজর, চোখের অপরাধ হলো দেখা। চোখের জিনা কি? কথা কই না। আপনি যে ওই নষ্ট মহিলার দিকে তাকাচ্ছেন, আপনার চোখের জিনা হচ্ছে। এই নষ্টামিটা আপনার কলবে এসে বাসা বাঁধবে। কোথায়? মনের গড়ে এসে বাসা বাঁধবে। মনের গড়ে যখন এই নোংরামিটা এসে বাসা বাঁধবে, তখনই আপনার নফসের ফিজিক্যাল নষ্টামি শুরু হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছে, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে বুঝে নেন, নবীজি বলেছে পৃথিবীতে কেউ যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি তোমাদের দৃষ্টিটা নিচু করে রেখে রেখে কবর পর্যন্ত আসতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু মহিলা আছে এটি অসভ্য মাজারেও চলে যায়, আমাদের পবিত্র মাজারে আছে না নাই? আমাদের দেশে কিছু লোকও আছে, তাদেরকে আনলে পাবলিক চাঁদা দিব বেশি, এই জন্য আনে। তুমি 2টা টাকার জন্য এত বড় অপরাধ করো না। আল্লাহর ওলি যেখানে শুয়ে আছে উনিও তো তোমাকে অভিশাপ দিবে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহ কয় জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ গো জান্নাতে যাইলে কি করবা? কো খানা দিব। ওমা ও আজার চলতো না হুজুর, আর তারা বেগুন ইয়ে গেছে, কাইলই গেছে। ওয়াজ করি আমি ক্লান্ত হন আপনারা, এটা কি উচিত কাজ? আল্লাহ কয় জান্নাতে গেলে, আল্লাহ জান্নাতে গেলে কি দেব? আল্লাহ কয় খাওন দেব। কোন খাওন? কয় জান্নাতি খাওন। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবা। আর ওই শুরুতে বলেছিলাম জাহান্নামীরা তিনাতুল খাবাল খাবে, আরেকটা জাহান্নামী পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, এটা তোমাকে লিকুইড করে খাইতে দেওয়া হবে। তুমি গারফাক দিবা? সুযোগ কোনটা চান? হোসাইনি নেগেটিভ না পজিটিভ? হোসাইনি। এই তো আমার স্বাস্থ্য ভাই সোজা উত্তর দিয়ে দিছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। আপনার এলাকায় আমি জীবন আইছি না, আইয়া একটু খুশি হইছিলাম, শেষ পর্যন্ত খুশি করে বিদায় করে, তাইলে লাভ হইব। ঠিক না ঠিক? আর নাইলে কিন্তু লসে পড়বে। শেষ ভালো যার, শেষ ভালো যার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে। বলবো আরো জোরে না? কেডা কেডা রাজি বলেন? সোজা করে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন গুনিয়ামুখীর পক্ষ থেকে মাশাআল্লাহ। ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে। আমি তো যত ওয়াজ করতেছি আমার জজবা তত বাড়তেছে। সুবহানাল্লাহ কোন না কেন? আরো জোরে, আরো জোরে। জান্নাতের বাগানকে মুখরিত করতে হবে, আকাশ বাতাসকে মুখরিত করে সাউন্ড দিতে হবে, কারণ কিছুক্ষণ পরেই আমাদের প্রোগ্রামটা 1 বছরের জন্য শেষ হয়ে যাবে। আর এই 1 বছরের মধ্যে কে যে চলে যাবে জানি। এই জন্য আমি মনে করবো এটা আমার জীবনের একটা দারুণ সুযোগ। ঠিক না ঠিক? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক না বেটে? আপনার আমার জীবন এটা হবে কি হবে না? আরো যারা বলেন না কেন? যেহেতু একদিন মরতে হবে, আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত নেই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষ 100% অসুস্থ বললেই চলে। আগের যুগের খাবারের স্বাদের তুলনায় এখনকার স্বাদ তো নাই। কথা বলেন না কেন? আমি গত কয়েকদিন আগে আমার হঠাৎ করে শুক্রবার দিনে হঠাৎ করে আমার ব্রেইন একটা প্রবাদ আসছে। প্রবাদটা কেমন জানেন? আপনারা কেউ কিন্তু হাসি দিয়ে দিন। এই পৃথিবীর সবই সুন্দর, কালো শুধু আমরা। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর সবই কিন্তু সবার গতিতে চলছে, শুধু আমরা গতিবেগ পরিবর্তন করেছি। কথা কন না কেন?
গাছ মাছ নদী নালা সব কিন্তু তার আপন গতিতেই, কিন্তু গতিবেগটাকে পরিবর্তন শুধু আমরা করেছি। এই জন্য আমি বলি এই পৃথিবীর সবই সুন্দর, কালো শুধু আমরা, এই পৃথিবীর সবাই চালাক, দামরা শুধু আমরা। কথা কম না কেন? আমরা কি আসলে দামরা না? আরে আসলে আমরা বলে কেন? শব্দটা যদি একটু খারাপ দেখায় এই জান্নাতের বাগানে, তারপর আমি একবারে আঞ্চলিক ভাবে বলেছি যেন সবাই বুঝতে পারেন আমরা এতটাই বোকা। আপনারা সকালে নামাজ পড়তে আমরা উঠতে পারি না, কিন্তু দেখেন সকালে পাখি ঠিকই উঠে তার কাজ করছে। আপনি জানেন কিচিরমিচির করে, আপনারা জানেন মোরগ ডাকে, আসলে মোরগ কিন্তু জিকির করছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। একটু এগুলো বিবেক বিবেচনা খাটিয়ে কাজ করেন। আমরা আসলেই দামরা, আমরা কিন্তু সঠিক কাজ করছি না, করিনি। বন্ধুরে আমার, আমি ছিলাম নর্তকীতে নাচনি উনি, তাদের দিকে নজর দিবেন না, চোখের জিনা হবে। চোখ থেকে নোংরামি হৃদয়ে আসবে, হৃদয় থেকে বন্ধু ফিজিক্যালি নোংরামি শুরু হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন সর্বনিকৃষ্ট পাপী। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, ইয়াজিদ বাহিনী তিনি বানর নাচনেওয়ালা, তিনি দিনের বেলা বানর নাচাতো, রাত্র যখন হতো মদের আসর বসাতো। ও বন্ধু নর্তকীদেরকে দিয়ে তার বেষ্টনী করা হতো, রাতের অন্ধকারে নাইট শু দেওয়া হতো তৎকালীন সময়ে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনীর তাণ্ডবটা কেমন ছিল আমি বলি। জিলহজ মাসের বন্ধু 63 হিজরির কথা বলছি। 61 হিজরিতে বন্ধু মুহররম মাসে কারবালা হলো 10 তারিখে। ধীরে ধীরে একটার পর একটা নোংরামি বন্ধ করতে 63 হিজরি পর্যন্ত বন্ধু চলে গেল। 63 হিজরিতে চলে গেল। 63 হিজরিতে জিলহজের চাঁদের 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখে 3 দিন বন্ধ। সকল নোংরামিকে ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সব নোংরামি বৈধ বলে ঘোষণা দিয়েছেন বন্ধু। সর্বপ্রথম মদ পান বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে, মদ পান বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। নারীদেরকে দর্শন করা বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে বন্ধু। মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি। বন্ধু বাইতুল্লাহতে আগুন ধরিয়ে দিয়েছে, বাইতুল্লাহর দেয়ালগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, মসজিদে নববীকে ঘোরা রাস্তা বল বানিয়ে দিয়েছে, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি বন্ধু। সর্বোচ্চ নোংরামি করেছে। গনিয়াউকের মানুষ, তুমি যদি জীবনে কোনোদিন যদি তুমি মৃত্যুর পূর্বক্ষণে, তুমি যদি মৃত্যুর আগ মুহূর্তেও যদি তুমি দেখো কোন মানুষ যদি একটা সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা করে, কার কথা বলে না কেন? যদি তুমি দেখো কোনদিন মৃত্যুর আগ মুহূর্তেও যদি দেখো কোন মানুষ ইয়াজিদের প্রশংসা করে, তুমি মনে করবে রে আমি মরার পরে জাহান্নামী দেখার প্রয়োজন নেই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় আমি জাহান্নামী দেখিয়েছে। জোরে জোরে বলেন না ঠিক না বেঠি? আরে জোরে বলেন না ঠিক না বেঠি? আমাদের দেশে নারী দর্শন আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে আক্রমণ করা আছে না নাই? এটা ওই বন্ধু তৎকালীন সময় ইয়াজিদ বাহিনীর বন্ধু, এটা চরিত্র তাদের, এটা নৈতিক দায়িত্ব কর্তব্য মানুষ খুন করা। আমি আপনাদেরকে বলি একজন সাহাবীর দাম কত জানেননি? আমি আপনাদেরকে एग्जांपल দেই বন্ধু। একটা সাহাবীর ঘোড়ার খুরার নিচে, বুঝে নেবেন, একটা সাহাবীর ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের, আমার দিকে তাকান, 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, আর গাউসে পাক থেকে ধরে মৃত্যু পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি পৃথিবীর বুকে আসবে, প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। তার কারণ হলো তারা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছে, আর তাদের ঈমান ভালোবাসা সব কিছু উজাড় করে নবীকে সেভ করার চেষ্টা করেছে, এবং নবীর জন্য অল টাইম নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। বন্ধু তোমরা জানো না 63 হিজরিতে বন্ধু ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ 12,000 সৈন্য পাঠিয়ে দিলেন মদিনায় বন্ধু রাসূলের পুরো আওলাদকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য। বন্ধু সেখানে তারা যখন গেল, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে তাণ্ডব চালাইছে কিনা? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, চালাইছে কিনা? আপনারা যারা মুরব্বী মুক্তিযুদ্ধের সময় বেঁচে ছিলেন, আমরা দেখিনি, আমার মা তখন চলেছিল বন্ধু, কত মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে, ঠিক কিনা বলেন বন্ধু?
গুনিয়াউকের যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, সবাই শোনো গো, আর হৃদয়ের মধ্যে তোমরা গেঁথে রাখো, মদিনার মধ্যে 63 হিজরিতে 3 দিন পর্যন্ত মনে রাখবেন, জিলহজের চাঁদের 3 দিন 27, 28, 29, এই 3 দিন পর্যন্ত সব নোংরামিকে বৈধ বলে ঘোষণা দিয়েছে। এই বৈধতার ঘোষণা দিয়ে বন্ধু 1000-এরও বেশি নারীকে অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। 1000-এরও বেশি সরল মা বোনদের উপর অবৈধ পাশবিক নির্যাতন চালিয়েছে। 1000-এরও বেশি মা বোনের অবৈধ সন্তান প্রসব করেছে। ওই 12,000 ইয়াজিদ বাহিনীর নিকৃষ্ট লালসার শিকার হয়ে আপনারা বলেন, কোন ইমানদার মুসলমান কি ইয়াজিদের প্রশংসা করতে পারে? আরো জোরে বলেন। আপনার সমাজে যদি কোনো চরিত্রহীন মানুষ থাকে, তাকে সমাজ গ্রহণ করবে? কোনোদিনও নয়। বন্ধু শুধু এখানেই ক্ষান্ত নয়, 700-এরও বেশি সাহাবীকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 10,000-এরও বেশি মদিনার পবিত্র মানুষকে, 10,000-এরও বেশি মদিনার পবিত্র মানুষকে অতর্কিতভাবে তারা হত্যা করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের বয়স কত? ইমাম হুসাইন চলে যাওয়ার পরে ইয়াজিদের বয়স কত? 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস। কয় বছর? 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস। এই 2 বছর মতান্তরে 3 বছর 8 মাসের মধ্যে বন্ধু এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, এত নিকৃষ্ট কাজ, পাশবিক নির্যাতন চালিয়েছে। কোন দিকের কোন নির্যাতন তারা বন্ধ করেনি। আমি আজকে বলবো, ইসলামের লেবাস লাগাইয়া যারা নারী দর্শন করে তারা ইয়াজিদি বাহিনী। কথা বলেন না কেন? ইসলামী লেবাস লাগিয়ে যারা মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে আহলে বাইতের কথা বাদ দিয়ে মুহররম মাস আসলে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, তারাই তো ইয়াজিদের দোসর। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আজকে বলে দেব, এই 2 বছর 8 মাস মতান্তরে 3 বছর 8 মাসের মধ্যে নোংরামির কোনো শেষ ছিল না। আবার তারা মদকে পুরো বৈধ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। বন্ধু ইয়াজিদ বাহিনীর কাছে মদ খাওয়া ছিল। কি ছিল? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি